নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। ক্লাস 6 কোর্সে দেখি 12 পেজ নাম্বার 136। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 1, 3টি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসেব করি সবচেয়ে কত বড় মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। সবচেয়ে বড় মাপের বলেছে, তাহলে এটা কি হবে? গসাগু হবে। করে দেখাচ্ছি। 35, 56, 84 লসাগু করছি, তিনটেই 7 দিয়ে যায়। 35, 56, 84 গসাগু করছি, তিনটেই 7 দিয়ে যায়। 5 7 35, 27 56, 7 12 84। তাহলে গসাগু কত হচ্ছে? 7। তাহলে 7 লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টি তেল পূর্ণ সংখ্যক হবে। এটাই উত্তর। 2, আমাদের স্কুলের হলঘরের দৈর্ঘ্য 2000 সেমি, প্রস্থ 1600 সেমি। হিসেব করি দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিক দিয়ে পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। সবচেয়ে লম্বা বলেছে, অর্থাৎ গসাগু হবে। 2000 1600, 2 দিয়ে পারলে 1000 800, 100 দিয়ে পাঠাচ্ছি। 5 4 নির্ণেয় গসাগু তাহলে কত হচ্ছে? 2 গুণ 2 গুণ 100, 2 দুগুণে 4, 4 100 400। তাহলে 400 সেমি ফিতে দিয়ে দুদিক মাপা যাবে পূর্ণ সংখ্যায়। 400 সেমি সমান কত? 4 মিটার। 4 মিটার দিয়েও আমরা মাপতে পারি। 3, 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে। হিসেব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। তাহলে এটা কি করতে হবে? পরিষ্কার বোঝা যাচ্ছে। ভাগ করে দেবো, তাও পূর্ণ সংখ্যায়, তাই গসাগু। 1071, 595, 357। একদম মৌলিক সংখ্যা 119 দিয়ে যাবে। 9 119, 1071, 5 119, 595, 3 119, 357। তাহলে উত্তর 119টি পরিবারের মধ্যে ভাগ করে দিতে পারবো। প্রত্যেক পরিবার পাবে, এই যে 9 পড়ে আছে মানে 9টি করে ধুতি, 5টি করে শাড়ি, এই যে 5, আর 3টি করে জামা পাবে। এটাই উত্তর। 4, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমি এবং পিছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। হিসেব করে দেখি কমপক্ষে কত পথ গেলে দুটি চাকাই একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। অর্থাৎ কি করতে হবে? লসাগু করতে হবে। প্রথম চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমি ইকুয়াল টু 14 ডেসিমি। কি করে? 1 মিটার সমান 10 ডেসিমি আর 4 ডেসিমি 14 ডেসিমি। দ্বিতীয় চাকার পরিধি 14, 2 পূর্ণ 2.5 গুণ, 14 গুণ 2 দুগুণে 4 একে 5, 5 2, 7 দুগুণে 14, 5 7 35। 14 আর 35 লসাগু করছি, 7 দুগুণে 14, 5 7 35। লসাগু 7 গুণ 2 গুণ 5, 5 দুগুণে 10, 7 10 70। উত্তর কি? 70 ডেসিমি বা 7 মিটার। 10 ডেসিমি সমান 1 মিটার। 7 মিটার পথ গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক আবর্তন করবে। এটাই উত্তর। 5, নিচের সংখ্যাগুলির গসাগুর মান কি হবে খুঁজি। এ 24 36 54, 24 36 54, 2 দিয়ে করছি, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 27 দুগুণে 54, 3 দিয়ে পাঠাচ্ছি, 3 ছেড়ে 12, 3 6 18, 3 9 27। আর যাচ্ছে না, তিনটেই একই সংখ্যা দিয়ে যাচ্ছে না, তিনটে সংখ্যাই একই উৎপাদক দিয়ে গেলে তবেই গসাগু হবে। তাহলে আমাকে গসাগু বার করতে বলেছে। নির্ণেয় গসাগু এই দুটোর গুণফল 2 গুণ 3 ইকুয়াল টু 6। বি 24 30 40 48, 24 30 40 48 লসাগু 2 দিয়ে করছি, 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 20 দুগুণে 40, 24 দুগুণে 48। এবার প্রত্যেকটা 2 বা 3 বা কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, এখানে 4 জন আছে, অর্থাৎ 4টে সংখ্যা দিয়েই যেতে হবে। এইরকম 4টে সংখ্যা দিয়ে আর কিছু যাচ্ছে না, তাই নির্ণেয় গসাগু 2। সি 296 703 814,
এইটা তোমরা সহজে পারবে না, আমি বলে দিচ্ছি। 296, 703, 814। 37 দিয়ে 296কে ভাগ করবে, তাহলে 8 হবে। 703কে 37 দিয়ে ভাগ করলে 19, 814কে 37 দিয়ে ভাগ করলে 22। তাহলে নির্ণয় গসাগু কত? 37। কারণ 8, 19, 22 আর কিছু দিয়ে যাচ্ছে না তিনটে সংখ্যায়। ডি 160, 165, 305। 5 দিয়ে যাচ্ছে, 0 বা 5 থাকলে কি হয়? 5 দিয়ে যায়। 3 5 15, 5 2 10, 3 5 15, 3 5 15 অর্থাৎ 33, 5 6 30, 5 1 5, 32, 33, 61 কিছু দিয়েই যাচ্ছে না, তাহলে নির্ণেয় গসাগু ইকুয়াল টু 5। ই 165, 264, 286। 11 দিয়ে যাচ্ছে, 165, 264, 286। 11 15, 165, 24 11, 264, 26 11, 286। তাহলে নির্ণয় গসাগু 11। এফ 906, 1510, 1057। 906, 1510, 1057। এইটা কিছু দিয়ে যাবে না, একটা মৌলিক সংখ্যা কি দিয়ে? 151 দিয়ে যাবে। 6 গুণ 151, 906। 151 গুণ 10, 1510। 151 গুণ 7, 1057। তাহলে নির্ণয় গসাগু কত? 151। আর কিছু দিয়ে যাচ্ছে না। 6 কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810, 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, তা হিসাব করে দেখি। 306, 810, 2214। 2 দিয়ে করছি, 15 দুগুণে 30, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 0, 5 দুগুণে 10, 2 একে 2, 2 একে 2, 0, 7 দুগুণে 14। এবার 3 দিয়ে যাচ্ছে, 3 5 15, 3 একে 3, 3 একে 3, 3 তিরিকে 9, 3 5 15, 3 তিরিকে 9, 3 6 18, 3 9 27। আবার 3 দিয়ে যাচ্ছে, 3 17 51, 3 ছেড়ে 12, 3 5 15, কমা 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। আর কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে নির্ণয় গসাগু 2 গুণ 3 গুণ 3 ইকুয়াল টু 18। তাহলে 18 বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এটাই উত্তর। 3টি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে 3টি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ড, 28 সেকেন্ড, 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসাথে আলোর পরিবর্তন হয়, তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই 3টি ট্রাফিক সিগন্যালের আলো একসাথে পরিবর্তন করবে। করছি, 8 দুগুণে 16, 14 দুগুণে 28, 20 দুগুণে 40। 2 দিয়ে করছি, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 10 দুগুণে 20। আবার 2 দিয়ে করছি, 2 দুগুণে 4, 7, 5 দুগুণে 10। এটা লসাগু হচ্ছে। নির্ণেয় লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 7 গুণ 5, 5 7 35, 35 দুগুণে 70, 70 দুগুণে 140, 140 দুগুণে 228, 28 দুগুণে 560। এবার এত সেকেন্ড হচ্ছে, একে মিনিটে পরিণত করি। 560, 6 6 লং 54, 540, 0 2। এটা মিনিট আর এটা সেকেন্ড। তাহলে আমার উত্তর কি হবে? উত্তর সকাল 8টা বেজে 9 মিনিট 20 সেকেন্ড পরে সব আবার একসাথে হবে। এটাই উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। আমাদের বাড়ির 3টি লাঠি আছে, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 45 সেমি, 50 সেমি, 75 সেমি। হিসেব করে দেখি এই 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যে ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। 45, 50, 75, 5 দিয়ে যাচ্ছে, 5 রং 45, 5 10 50, 5 15 75। আবার 5 দিয়ে যাচ্ছে, 9 রয়ে গেল, 5 দুগুণে 10, 3 5 15। আবার 3 দিয়ে যাচ্ছে, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 একে 3। নির্ণেয় লসাগু 5 গুণ 5 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 1।
5 5 25, 3 25 75, 75 দুগুণে 150, 150 গুণ 3 450। কমপক্ষে 450 সেমি দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। 9 ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 15, 20, 24 এবং 32 দিয়ে বিভাজ্য। তাহলে এটা কি করতে হবে? লসাগু করতে হবে। 15, 20, 24, 32 2 দিয়ে যাচ্ছে, 15 বসে গেল, 10 দুগুণে 20, 12 দুগুণে 24, 16 দুগুণে 32। আবার 2 দিয়ে 15 বসে গেল, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 8 দুগুণে 16। আবার 2 দিয়ে যাচ্ছে, 15 বসে গেল, 5 বসে গেল, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। 3 দিয়ে যাচ্ছে, 3 5 15, 5 বসে গেল, 3 1 3, আর তারপর 4 বসে গেল। এবার 5 দিয়ে করছি, 5 1 5, 5 1 5, 1 4। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 1 গুণ 5 গুণ 4, 4 5 কত? 20। আর এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসছে 24, 24 দুগুণে 48 ইকুয়াল টু 480। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি 480 দ্বারা বিভাজ্য। এটাই উত্তর। 10 নিচের সংখ্যাগুলির লসাগু এর মান খুঁজে। এ 36, 60, 72, 36, 60, 72। 2 দিয়ে যাচ্ছে, 18 দুগুণে 36, 23 দুগুণে 60, 36 দুগুণে 72। আবার 2 দিয়ে পাঠাচ্ছি, 9 দুগুণে 18, 15 দুগুণে 30, 18 দুগুণে 36। তারপর 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 5 15, 3 6 18। আবার 3 দিয়ে যাচ্ছে, 3 1 3, 5 বসে গেল, 3 দুগুণে 6। নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 5, 2 দুগুণে 4, 4 3 ছেড়ে 12, 3 12 36, 36 5 দুগুণে 10, 36 গুণ 10 360। এটাই উত্তর। বি 24, 36, 45, 60। বি 24, 36, 45, 60। 3 দিয়ে 3 আসছে 24, 3 12 36, 3 15 45, 3 20 60। 2 দিয়ে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 15, 10 দুগুণে 20। আবার 2 দিয়ে করছি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 15, 5 দুগুণে 10। 3 দিয়ে করছি, 2 বসে গেল, 3 1 3, 3 5 15, 5 বসে গেল। 5 দিয়ে করছি, 2 1, 5 1 5, 5 1 5। উত্তর নির্ণয় লসাগু 3 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5। তাহলে 5 দুগুণে 10 রইল, 2 দুগুণে 4, 3 3 9, 4 লং 36 গুণ 10 360। এটাই লসাগু। সি 105, 119, 289, 105, 119, 289। 17 দিয়ে পাচ্ছি, যাচ্ছে না, 7 17 119, আর 17 গুণ 17 289। 7 দিয়ে যাচ্ছে, 7 15 105, 7 1 7 17। নির্ণয় লসাগু 17 গুণ 17 গুণ 5 15 গুণ 7, গুণ করলে হবে 30345। এটাই উত্তর। ডি 144, 180, 348, 144, 180, 348। 2 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 9 দুগুণে 18 0, 2 1 2, 7 দুগুণে 14, 4 দুগুণে 8। 2 দিয়ে করছি, 36 দুগুণে 72, 45 দুগুণে 90, 8 দুগুণে 16, 7 দুগুণে 14। 3 দিয়ে 3 12 36, 3 15 43, 3 দুগুণে 6, 3 9 27। 3 দিয়ে 3 ছেড়ে 12, 3 5 15, 29 নেমে গেল। নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 29, গুণ করলে হবে 20880। এটাই উত্তর। এ 110, 165, 330, 110, 165, 330। 5 দিয়ে করছি, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 5 15, 3 5 15, 5 6 30, 5 6 30। 11 দিয়ে পাঠাচ্ছি, 2 11 22, 3 11 33, 6 11 66। 3 দিয়ে 2 নেমে গেল, 3 1 3, 3 দুগুণে 6। 2 দিয়ে 2 1 2, 1 2 1 2। নির্ণয় লসাগু 2 গুণ 3 গুণ 5 গুণ 11। তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6,
5 6 30, 3 11 33, অর্থাৎ 330। এটাই উত্তর। এফ 204 408 306, 204 408 306। 2 দিয়ে 2 একে 2 0, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 0, 4 দুগুণে 8, 15 দুগুণে 30, 3 দুগুণে 6। আবার 2 দিয়ে 51 দুগুণে 102, 102 গুণ 2 204, 153। 17 দিয়ে 3 17 51, 6 17 102 আর 9 17 153। 3 দিয়ে পাঠাচ্ছি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে নির্ণেয় লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 17, গুণ করলে কত হবে? 1224। এটাই উত্তর। 11 নিচের রাশিগুলির লসাগু ও গসাগুর মান খুঁজি। ক 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা এবং 7 টাকা 80 পয়সা। 6 টাকা 50 পয়সা ইকুয়াল টু 650 পয়সা, 5 টাকা 20 পয়সা ইকুয়াল টু 520 পয়সা, 7 টাকা 80 পয়সা ইকুয়াল টু 780 পয়সা। 650 520 780। 10 দিয়ে করছি, 65 52 78। এরকম তোমরা 10 দিয়ে করে ফেলবে। এবার 13 দিয়ে যাবে, 5 13 65, 4 13 52, 6 13 78। আর যাচ্ছে কি না, দুটো দিয়ে যাচ্ছে, কিন্তু আগে লসাগু গসাগু বলেছে। নির্ণেয় গসাগু 10 গুণ 13 ইকুয়াল টু 130 পয়সা ইকুয়াল টু 1 টাকা 30 পয়সা। আবার লসাগু করছি, 650 520 780। 10 গুণ 65 650 52 78। 13 দিয়ে 5 13 65, 4 13 52, 6 13 78। 2 দিয়ে যাচ্ছে 5, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে নির্ণেয় লসাগু 10 গুণ 13 গুণ 2 গুণ 5 গুণ 2 গুণ 3, 3 দুগুণে 6, 6 13 78। এত পয়সা। তাহলে ইকুয়াল টু 78 টাকা। এটাই উত্তর। খ 2 মিটার 28 সেমি, 3 মিটার 42 সেমি, 4 মিটার 56 সেমি। 2 মিটার 28 সেমি ইকুয়াল টু মিটার থেকে সেন্টিমিটারে এলে 100 দিয়ে গুণ, তাহলে 200 হবে, 228 সেমি। এটা 342 সেমি, এটা 456 সেমি। এবার আগে গসাগু, 228 2 দিয়ে পাঠাচ্ছি, 1 1 4 7 1 2 2 8। এরপর আমি 19 দিই, 6 লং 54, 6 একে 6 আর 5 14, 6 লং 14 6 9। আর এটা দেখো 8। 1 19 দিয়ে করছি, 1 19 19, 19 3 22, 19 দুগুণে 38, অর্থাৎ 12। তাহলে নির্ণেয় গসাগু ইকুয়াল 2 গুণ 19, 19 দুগুণে 38। এবার লসাগু করছি, 2 2 8 3 4 2 4 5 6 2 1 1 4 1 7 1 2 2 8। 19 6 9 12, 2 3 2 6, 3 1 2 2, আবার 2 1 1। নির্ণেয় লসাগু 2 গুণ 19 গুণ 2 গুণ 3 গুণ 2, 2 দুগুণে 4, 3 ছেড়ে 12, 12 দুগুণে 24, 24 গুণ 19, 4 লং 36, 4 লং 36 6 হাতে 3, 9 দুগুণে 18 3 21।
24, 6 4 একে 5, এইটা হলো 4 5 6 সেমি, আর এটা 38 সেমি। এটাই উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। গ 3 লিটার 600 মিলিলিটার, 4 লিটার 800 মিলিলিটার, 6 লিটার। 3 লিটার সমান 3000 মিলিলিটার প্লাস 600 মিলিলিটার, 3600 মিলিলিটার। 4 লিটার 800 মিলিলিটার ইকুয়াল টু 4800 মিলিলি। 6 লিটার সমান 6000 মিলিলি। 3600, 4800, 6000, 100 দিয়ে পাঠাচ্ছি। 36, 48, 60। 4 দিয়ে পাঠাচ্ছি। 4 লং 36, 4 12 48, 4 15 60। এবার 3 দিয়ে পাঠাচ্ছি। 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15। নির্ণেয় গসাগু 100 গুণ 4 গুণ 3, 3 4 12, 1200 মিলিলিটার, 1200 মিলিলিটার ইকুয়াল টু 1 লিটার 200 মিলিলিটার। নির্ণেয় লসাগু একই হবে, এইটাকে আর ভাঙতে হবে না। 100 গুণ 4 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 5 ইকুয়াল টু 4 5 20, 3 20 60, 7 2 120, 4 12 48, 80, তার গায়ে 3টে শূন্য। মিলিলিটার ইকুয়াল টু 48 লিটার। এটাই উত্তর। ঘ 6 ঘন্টা 48 মিনিট 30 সেকেন্ড, 2 ঘন্টা 42 মিনিট। 6 ঘন্টা সমান 6 6 36, 360 মিনিট যোগ 4 মিনিট, 364 গুণ 60 মিনিট। 4 6 24, 4 হাতে 2, 6 6 36, 2 38, হাতে 3, 3 6 8 3 1, আর পাশে 0 প্লাস 30 সেকেন্ড। 4 3 7 8 2 21870। 2 ঘন্টা সমান 6 2 120 প্লাস 42, 20 60, 162 মিনিট 60। 6 2 12, 6 6 36, 1 37, হাতে 3, 6 কে 6 3 9, 9720। এইটা সেকেন্ড 21870 9720। 10 দিয়ে করছি 2187,972। এবার কি দিয়ে যে 8 সাথে 15, 1 16, 2 18, 9 সাথে 16, 2 18, 3 দিয়ে 9 দিয়ে পাঠাচ্ছি। 9 9 2 18, 4 লং 36, 3 9 27, 9 কে 9, 8 লং 72। 9 দিয়ে কাটাচ্ছি। 9 2 18, 18 7 লং 63, 9 12 108। আবার 3 দিয়ে কাটাচ্ছি। 3 9 27, 3 4 12। তাহলে নির্ণেয় গসাগু ইকুয়াল টু 10 গুণ 9 গুণ 9 গুণ 3, 9 নং 81, 81 গুণ 3, 3 একে 3, 3 8 24, 2430 সেকেন্ড। আর নির্ণেয় লসাগু 10 গুণ 9 গুণ 9 গুণ 3 গুণ 9 গুণ 4, 4 লং 36, এর সঙ্গে 36 গুণ দিচ্ছি। 3 6 18, 8 হাতে 1, 4 6 24, 1 25, হাতে 2, 6 2 12, 2 14, 3 3 9, 3 4 12, হাতে 1, 3 2 6 1 7, 8 9 5 14, 4 2 6 1 7, 7 1 8, 87480 সেকেন্ড। এটাই উত্তর। 12 নিচের সংখ্যা জোড়গুলির ক্ষেত্রে যাচাই করি সংখ্যা দুটির গুণফল তাদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান কিনা। এ 87 145, এই 29 দিয়ে যাচ্ছে,
3 9 27, 3 দুগুণে 6 2 8, 5 লং 45, 5 দুগুণে 10 4 14। নির্ণেয় গসাগু ইকুয়াল টু 29। নির্ণেয় লসাগু ইকুয়াল টু 29 গুণ 3 গুণ 5। তাহলে 29 গুণ 15, 5 লং 45, 5 হাতে 4, 5 দুগুণে 10 4 14, 9 2, 5 9 ছেড়ে 13, 2 একে 3 ইকুয়াল টু 435। তাহলে গসাগু ইন্টু লসাগু ইকুয়াল টু কত? 29 গুণ 435 ইকুয়াল টু 12,615। আর একটা হলো সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু 87 গুণ 145। কত হবে? গুণ করে দেখো, গুণ করলে হবে 12,615। তাহলে আমাকে বলেছে সংখ্যা দুটির লসাগু গসাগুর গুণফল এবং সংখ্যা দুটির গুণফল একই হয় কিনা। উত্তর একই হবে, এটাই উত্তর বি 60 75। 5 5 12 60, 5 15 75। 3 3 4 12, 3 5 15। গসাগু 5 গুণ 3 15। লসাগু 5 গুণ 3 গুণ 4 গুণ 5, 3 5 15, 4 15 60, 5 6 30, 300। গসাগু গুণ লসাগু 15 গুণ 300, 3 15 কত? 45। তাহলে 4500। সংখ্যা দুটির গুণফল কত হচ্ছে? 60 গুণ 75। শূন্য বসে গেল, 5 6 30, শূন্য হাতে 3, 6 7 42, 3 45। দুটো সমান হলো গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু 4500। তাহলে উত্তর একই হবে, সি 42,63। এই অঙ্ক 7 দিয়ে পাঠাচ্ছি, 6 7 42, 7 লং 63, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 তিরিকে 9। গসাগু ইকুয়াল টু 7 গুণ 3, 3 7 21। লসাগু 7 গুণ 3 গুণ 2 গুণ 3, 3 7 21, 3 দুগুণে 6, 6 কে 6, 6 দুগুণে 12। গসাগু গুণ লসাগু 21 গুণ কত হচ্ছে? 126 ইকুয়াল টু কত হচ্ছে? 21 গুণ 126, 2646। দুটি সংখ্যার গুণফল 42 গুণ 63 কত হয়? 2646। তাহলে গসাগু গুণ লসাগু সমান দুটি সংখ্যার গুণফল সমান 2646। উত্তর কি একই হবে, ডি 186 403। এই একে কি দিয়ে যাবে? 31 দিয়ে, 6 কে 6, 3 6 8। আর একটা যাচ্ছে 13 31 13। তাহলে নির্ণেয় গসাগু ইকুয়াল টু 31, নির্ণেয় লসাগু ইকুয়াল টু 31 গুণ 6 গুণ 31 ইকুয়াল টু কত হবে? গুণটা তোমরা করে নিও, আমি দেখিয়ে দিচ্ছি না। আর 31 গুণ 6 গুণ 13, 2418। তাহলে গসাগু গুণ লসাগু 31 গুণ 2418 কত হচ্ছে? 74958। দুটি
সংখ্যার গুণফল 186 গুণ 403। এই গুণটা তোমরা কি করবে, নিজেরা করে ফেলবে। 74958। তাহলে গসাগু গুণ লসাগু সমান দুটি সংখ্যার গুণফল কি হচ্ছে 74958। উত্তর কি একই হবে। এটাই উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 13, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে হিসাব করি। 13, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু গসাগু গুণ লসাগু। একটু আগেই দেখালো সেম হয়। প্রথম সংখ্যা গুণ 725 ইকুয়াল টু 145 গসাগু গুণ 2175 লসাগু। প্রথম সংখ্যা ইকুয়াল টু 145 গুণ 2175 বাই 725। 5 দিয়ে কাটছি 2175কে, 4 5 20, 4 বসলো, হাতে রইল 17, 3 5 15, 2 25, 5 5 25, 5 একে 5, তলারটা কাটছি, 5 4 20, 5 5 25। এবার 145 আর 145 কেটে দেব। তাহলে প্রথম সংখ্যা ইকুয়াল টু 435। উত্তর অপর সংখ্যা ইকুয়াল টু 435। 14, 145 ও 232 সংখ্যা দুটি গসাগুর মান খুঁজি ও ওই গসাগুর সাহায্যে লসাগু এর মান খোঁজার চেষ্টা করি। 145 232, 29 দিয়ে করলে 5 29 সম 145, 8 29 সম 232। নির্ণয় গসাগু 29। লসাগু গুণ গসাগু দুই সংখ্যার গুণফল। লসাগু গুণ 29 ইকুয়াল টু 145 গুণ 232 বা লসাগু ইকুয়াল টু 145 গুণ 232 বাই 29, 5 29 সম 145 বা লসাগু ইকুয়াল টু গুণ হচ্ছে 5 দুগুণে 10 0 হাতে 1, 3 5 15, 1 16, 6 হাতে 1, 5 দুগুণে 10 1 11। তাহলে লসাগু ইকুয়াল টু 1160। এটাই উত্তর। 15, 144 ও 384 সংখ্যা দুটি লসাগু এর মান খুঁজি ও ওই লসাগুর সাহায্যে গসাগু এর মান খোঁজার চেষ্টা করি। 144 384, 3 দিয়ে করছি, 3 ছেড়ে 12, 3 8 24, 3 একে 3, 3 দুগুণে 6, 3 8 24, 2 দিয়ে 24 দুগুণে 48, 64 দুগুণে 128, 2 দিয়ে 12 দুগুণে 24, 32 দুগুণে 64, 2 দিয়ে 6 দুগুণে 12, 16 দুগুণে 32, 2 দিয়ে 3 দুগুণে 6, 8 দুগুণে 16। নির্ণয় লসাগু 3 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 8 1152। গসাগু গুণ লসাগু দুটি সংখ্যার গুণফল। গসাগু গুণ লসাগুর মান 1152 ইকুয়াল টু 144 গুণ 384। গসাগু ইকুয়াল টু 144 গুণ 384 বাই 1152। এবার কাটাকুটি আমি করব। 2 দিয়ে করছি, 2 একে 2, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 2 দিয়ে করছি 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 6 দুগুণে 12। কাটাকুটি করলাম, তা গসাগু ইকুয়াল টু 48। তাহলে নির্ণয় গসাগু 48 আর লসাগু তো 1152 বেরিয়ে গেছে। এটাই উত্তর। 16, 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 35 দিয়ে বিভাজ্য হবে হিসাব করি। 20, 28, 32, 35 এর লসাগু করছি, 4 5 20, 4 7 28, 4 8 32, 35। 5 দিয়ে যাচ্ছি, 5 একে 5, 7 8, 5 7 35, 7 দিয়ে যাচ্ছে 1, 7 একে 7, 8 বসে গেল, 1 7 একে 7। নির্ণয় লসাগু 4 গুণ 5 গুণ 7 গুণ 8 ইকুয়াল টু 1120। 1120 দিয়ে এই সংখ্যাকে আমি ভাগ করব 5834। 5 দিয়ে করছি, 5 0 0, 5 দুগুণে 10, 5 একে 5 একে 6, 5 একে 5, 4 3, 8 থেকে 6 গেলে 2, পড়ে রইল 234। উত্তর 234 সংখ্যা বিয়োগ করলে 20, 28, 32, 35 দিয়ে বিভাজ্য হবে। এটাই উত্তর। 17, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে
2300 3500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে হিসাব করি। 2300কে 32 দিয়ে বিয়োগ করলে কি হয়? 0 মানে 10, 10 থেকে 2 গেলে 8, আবার 10, 3 একে 4, 10 থেকে 4 গেলে 6, 3 থেকে 1 গেলে 2, 2268। 3500 থেকে 56 বিয়োগ করলে কি হবে? 0 মানে 10, 10 থেকে 6 গেলে 4, 10, 5 একে 6, 10 থেকে 6 গেলে 4, 5 থেকে 1 গেলে 4, 3, 2268 কে 3444 ভিতরে আছে, তা দিয়ে আমি গসাগু করবো ভাগ পদ্ধতিতে। 1 দিয়ে পাঠালাম 2268, 4 থেকে 4 মানে 14, 14 থেকে 8 গেলে 8 এ 6 14, 6 একে 7, 14 থেকে 7 গেলে 7, 2 একে 3, 1, 3 থেকে 2 গেলে 1, 1176 নিচে 2268। আবার 1 দিয়ে পাঠাচ্ছি, 8 থেকে 6 গেলে 2, 7, 9 7 16, 1 একে 2 মিলে গেল 0। এবার 1176কে 1 দিয়ে পাঠাচ্ছি, 1092, 6 থেকে 2 গেলে 4, 9 8 17, 1 মিলে গেল, 1 1 মিলে গেল। তাহলে কত হচ্ছে? 84। 1092কে প্রথমে 84 দিয়ে ভাগ করছি, 9 থেকে 4 গেলে 5, 10 থেকে 8 গেলে 2, 52। এবার 3 দিয়ে পাঠাচ্ছি, 3 4 12, 3 8 24, 1 25 মিলে গেল। তাহলে উত্তর 84 দিয়ে ভাগ করলে 2268 ও 3444 সংখ্যাটি মিলে যাবে। এটাই উত্তর। 18 হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775, 1250কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। 650, 775, 1250, 5 দিয়ে যাচ্ছি, 5 তেরো 65, 130, 5 একে 5, 3 5 15, 5 5 25, আর 5 দুগুণে 10, 5 5 25, 0। আবার 5 দিয়ে যাচ্ছে, 5 দুগুণে 10, 5 6 30, 3 5 15, 5 একে 5, 5 5 25, 0। নিম্ন গসাগু 5 গুণ 5 25, তাহলে 25 বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। 19 দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু 48, সংখ্যা দুটি কি কি হতে পারে? 48 দিয়ে 384 ভাগ করছি, 8 গুণ 48 384, তাহলে 7 একে 8 একটা হতে পারে, 336 8, 5 এ 3 8, 240, 144, এই দুটো হতে পারে। এটাই উত্তর। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 720। হিসাব করে দেখি এরকম কত জোড়া সংখ্যা হতে পারে, এর সম্ভাব্য সংখ্যাগুলি কি কি? 12 720, 6 12 72, অর্থাৎ 60 গুণ 12 720, তাহলে 4 জোড়া হতে পারে। 12 গুণ 720, 36, 240 একটা জোড়া, 48, 180 একটা জোড়া, 60, 144 আর একটা জোড়া। টোটাল কটা হতে পারে? 4 জোড়া। 21 কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7 11 13 দিয়ে বিভাজ্য হবে? হিসাব করি। 7 11 13 1 দিয়ে যায়, তাহলে 7 11 13। নিম্ন লসাগু 7 গুণ 11 গুণ 13, তাহলে গুণ করলে 7 11 77 গুণ 13 1001। ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 1001 যোগ 4000 = 5001। এটাই উত্তর। 22 50 ও 100 মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু 16। 50 ও 100 মধ্যে দুজোড়া সংখ্যা খুঁজছি যাদের গসাগু 16, তাহলে 64 আর 80, আর একটা হলো 80 ও 96। ঠিক আছে, এই দুটো উত্তর। 23 28 33 42 77 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটি 9,98,765 নিকটতম তার হিসাব করে খুঁজে বার করি। 28 33 42 77, 2 দিয়ে যাচ্ছে 14, 33 বসে গেল, 21 দুগুণে 42 77, 7 দিয়ে যাচ্ছে 7 দুগুণে 14, 33 বসে গেল, 3 7 21, 7 11 77, 11 দিয়ে যাচ্ছে 2 বসে গেল, 3 11 33, 3 বসে গেল, 11 একে 11, 3 দিয়ে যাচ্ছে 2 বসে গেল, 3 একে 3, 3 একে 3 1। নিম্ন লসাগু 2 গুণ 7 গুণ 11 গুণ 3 গুণ 2 গুণ করলে 924, তাহলে 924 দিয়ে 98,765কে ভাগ করছি। 924 একে 24, 7 থেকে 4 গেলে 3, 8 থেকে 2 গেলে 6, 63 6 নামালাম, যাচ্ছে না 0 দিলাম, 5 নামালাম,
ছয় দিয়ে পঁচে 4 6 24, 4 হাতে 2, 6 দুগুণে 12 দিয়ে 14, হাতে 4, 4 বসালাম, হাতে 1, 6 লং 54, 1 55, 5 থেকে 4 গেলে 1, 6 থেকে 4 গেলে 2, 13, 13 থেকে 5 গেলে 8, 5 13, 5 1 6। তাহলে সংখ্যাটি হবে 98,765 যোগ 924 বিয়োগ 821 ইকুয়াল টু 98,765 যোগ 4 থেকে 1 গেলে 3, 2 থেকে 2 গেলে 0, 9 থেকে 8 গেলে 1, 103 ইকুয়াল টু 5 যোগ করছি, 5 3 8, 6 7 থেকে 8 9 8, 98,868। নির্ণয় সংখ্যাটি হলো 98,868। এটাই উত্তর। 24 হিসাব করে 13 দিয়ে বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 8 12 16 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। 8 12 16 20, 2 দিয়ে পাঠাচ্ছি, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 10 দুগুণে 20, আবার 2 দিয়ে পাচ্ছে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 3, 2 দুগুণে 4, 5 রয়ে গেল। নির্ণয় লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5 ইকুয়াল টু 240। সংখ্যাটি 240 প্লাস 1 241, 240 গুণ 2 প্লাস 1 240 গুণ 2 480 প্লাস 1 481। তাহলে সংখ্যাটি হলো 481। এটাই উত্তর। কষে দেখি 12 কমপ্লিট। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।